সকালবেলা ঘুম থেকে উঠলেই মনে হয় আজকে কী রান্না করব। সেই ভাবতে ভাবতেই সময় কেটে যায়। যাই হোক, ছেলে স্কুল খেয়ে যাবে, তাই ঝটপট করে চলে এলাম রান্নাঘরে রান্না করার জন্য। একটা আলু নিয়ে সরু করে কেটে রেখেছি, ওটাকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি ভাজা করে দেবো। আর তার সাথে করব পটল ভাজা। পটলগুলোকেও একটুখানি খোসা ছাড়িয়ে দুফালি করে কেটে রেখে দিয়েছি। অন্যদিকে কিন্তু না, গ্যাসে মসুর ডালটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। ভাবলাম ওইদিকে ডালটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে সেই সময়ের মধ্যে আমি এইদিকে ভাজাভুজি কাজগুলো সেরে ফেলি। তো প্রথমে আলু ভাজাটা করে নেবো। তার জন্য কড়াইতে সরষের তেল গরম করে নিয়ে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো। তো 1 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, আর তার সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা রেখেছি, সেই লঙ্কাগুলোকেও দিয়ে দেবো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে না ওই আলু ভাজার সাথেই ভালো করে নেড়ে চেড়ে পুরো লাল করে ভেজে নেবো। এইরকম আলু ভাজা খেতে কিন্তু না ভালোই লাগে। আর তাড়াহুড়োর মধ্যে দেখবেন এইরকম গরম গরম ভাত আর পেঁয়াজ দিয়ে আলু ভাজা আর পাতলা করে মসুরি ডাল থাকলে আর কিছু লাগে না। তো যাই হোক, পেঁয়াজ আর লঙ্কাটাকে দিয়ে আলুর সাথে 2-4 মিনিট ভালো করে নেড়ে নেওয়ার পরে একটুখানি ঢাকাও দিয়ে দিয়েছিলাম। আর 2 মিনিট পর আবার ঢাকা খুলে আবার আলু ভাজাটাকে দেখে নেব। এইভাবেই আমি না ঢাকা দিয়ে দিয়ে আলু ভাজাটাকে করে নিচ্ছিলাম। আর এদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়ে ওইদিকে ছেলেকে ঘুম থেকে তোলা আর ওকে ব্রাশ করানো, এইসব কাজগুলো করছিলাম। এত তাড়াহুড়োর মধ্যে থাকি সকালবেলাটা, কি আর বলবো। যতক্ষণ না ও স্কুল বেরিয়ে যাচ্ছে ততক্ষণ কিচ্ছু করার নেই। যাই হোক, ওকে তো খাইয়ে দাইয়ে রেডি করিয়ে স্কুলে পাঠাতে হবে, তাই জন্য একটুখানি রান্নাবান্না সকালবেলা মোটামুটি যতটা পারি করে দিই। তো ওইদিকে আলু ভাজাটা হতে থাকুক, সেই সময়ের মধ্যে আমি পটলের মধ্যে একটুখানি নুন আর হলুদটা দিয়ে ভালো করে মেখে রেখে। তো পটলটাকে না যদি 2-4 মিনিট এইভাবে নুন হলুদ মেখে রেখে দেওয়া হয় না, তাহলে এই পটল ভাজাটা খেতে বেশ ভালোই লাগে। যাই হোক, এদিকে দেখুন আলু ভাজাটাও হয়ে গেছে, তুলে নেবো। পুরো লাল লাল করে ভেজে নিয়েছি, আর ভাজতে লাগবে না, ওই রকমই মোটামুটি ঠিকই আছে ভাতের সাথে মেখে খাওয়ার জন্য। তো আলু ভাজাটা তুলে নেওয়ার পর না এই ইন্ডাকশনেই ভাতটা বসিয়ে দেবো, কারণ গ্যাস একদমই পুরো কম আছে। এখন শুধু খালি গ্যাসটাকে বাঁচিয়ে বাঁচিয়ে আমাকে রান্না করতে হচ্ছে। দেখুন এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতের ফেনাটা ঝরিয়ে ফেলবো। যাই হোক, ভাতটা নামিয়ে ফেলে তারপরে এখন ডালটা সাঁতলে নেবো। প্রথমে ডালটা সাঁতলে নিই, শেষে আমি পটল ভাজাটা করবো। এদিকে দেখুন ডালে ফোড়ন দেওয়ার জন্য 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি সব লাল করে ভেজে নিয়েছি। এরপরে আমি সেদ্ধ করা ডালটাকে আমি ফোড়নের মধ্যে ঢেলে দেবো। আর ডালের মধ্যে আমি নুন আর হলুদের গুঁড়োটা অলরেডি দিয়ে দিয়েছি। তো এরপরে শুধু খালি ডালটা ভালো করে ফুটে নিলেই হয়ে যাবে। আর ডালটা না লেট হচ্ছিল খুব, ফুটতে একদম চাইছিল না, তাই জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে দিয়ে ডালটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। যাই হোক, মসুর ডাল রান্না হয়ে গেছে। এরপরে ডালটাকে বাটির মধ্যে ঢেলে নিয়ে কড়াইটা ভালো করে ধুয়ে আবারও ইন্ডাকশনে বসিয়ে দেবো। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তাতে দেবো সাদা তেল। আর পটল ভাজাগুলো সাদা তেলেই করব, তাই জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেলটা দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এরপরে নুন হলুদ মাখানো পটলগুলো দিয়ে উল্টে পাল্টে পুরো লাল করে ভেজে নেবো। আর পটলগুলো ভাজতে দেরি হবে, তার জন্য একটুখানি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে কী হবে, তাড়াতাড়ি করে না পটলগুলো একটু সিদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। ইন্ডাকশনে তো গ্যাস আর ইন্ডাকশনে অনেকটা তফাৎ আছে, তাই জন্য আমার মনে হয় গ্যাসেই ভালোই রান্নাবান্না হয়। ইন্ডাকশনে একটুখানি লেট হচ্ছে, আর এদিকেও চিন্তা করতে হচ্ছে ইলেকট্রিক বিলটাও আসবে, তাই জন্য যাই হোক ঢাকা দিয়ে দিয়ে পটল ভাজাটা করে নিচ্ছিলাম। তো যাই হোক, হাতে একটুখানি সময় নিয়ে পটল ভাজাগুলোকে পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে তুলে নেবো। দেখুন পুরো লাল করে ভাজা হয়ে গেছে, তুলে থালার মধ্যে রেখে দিচ্ছি। মোটামুটি সকালবেলা রান্নাবান্না শেষ হলো। তো যাই হোক, সকালবেলা তাড়াহুড়োর মধ্যে 3টে মতো রান্না করে ফেললাম। তো চলুন একবার দেখি আজকে কী কী রান্না করেছি। এখানে করে রেখেছি গরম গরম ভাত, সাথে করেছি পেঁয়াজ ফোড়ন দিয়ে পাতলা করে মসুরি ডাল, আর একটা লেবু কেটে দিয়েছি। আর ডাল ভাতের সাথে না লেবু মেখে খেতে ভালোই লাগে। আর তার সাথে এখানে করে রেখেছি আলু ভাজা আর পটল ভাজা। এখন ছেলেকে খাওয়াবো, তাহলে থাকলাম।